আর এবার বীরভূমের মোহাম্মদ বাজারের দিকে আমরা নজর রাখবো। কেন নজর রাখবো? কারণ সেখানে পুলিশি অভিযান। কি কারণে পুলিশি অভিযান? পাথর ব্যবসায়ীর আত্মীয়র বাড়িতে হানা, মিনার মণ্ডলের বাড়িতে পুলিশি তল্লাশি। কি কারণে মিনার মণ্ডলের বাড়িতে পুলিশি তল্লাশি? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। আরো ডিটেল আপডেট নেব, তবে তার আগে আরো একবার জানাই, মোহাম্মদ বাজারে পুলিশি অভিযান, পাথর ব্যবসায়ীর আত্মীয়র বাড়িতে হানা। এই আত্মীয়কে মিনার মণ্ডল, তার বাড়িতে পুলিশ তল্লাশি চালায়। কেন তল্লাশি চালায়, কি কারণ জানবো, তবে তার আগে আরো একবার জানাই যে তার বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে। টাকা নিয়ে যাওয়ার জন্য দুটো ট্রাঙ্ক আনা হয়েছে। সেই ট্রাঙ্কের ছবি দেখাচ্ছি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে বাড়িতে এত নগদ, এত ক্যাশ কেন, কি কারণ? যেখানে টাকা গোনার জন্য মেশিন, প্রিন্টার এগুলো আনা হয়েছে, কিন্তু এই মিনার মণ্ডল আসলে কে? এই যে মিনার মণ্ডলের কথা বলা হচ্ছে, পাথর ব্যবসায়ীর আত্মীয়, সে কোন পেশার সঙ্গে যুক্ত? কেনই বা টাকা, এত নগদ টাকা তার বাড়িতে, যে টাকা গোনার জন্য মেশিন আনতে হয়েছে, প্রিন্টার আনা হয়েছে। এই দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দুটো ট্রাঙ্ক আনা হয়েছে টাকা নিয়ে যাওয়ার জন্য। তার মানে প্রচুর নগদ পাওয়া গেছে, তা বলার অপেক্ষা রাখে না। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, যখন কোথাও পুলিশি তল্লাশি চলে, অভিযান চলে, সেখানে টাকা গোনার মেশিন, প্রিন্টার আনতে হয়, ট্রাঙ্ক আনতে হয়, তার মানে নগদের পরিমাণ প্রচুর, তা বলার অপেক্ষা রাখে না। এই ব্যক্তি কে? এই পাথর ব্যবসায়ীর আত্মীয়, কি কারণে তার বাড়িতে এত নগদ, কি জানা যাচ্ছে? দেখো, যেটা আমরা জানতে পারছি এখন থেকে, এই যে বাড়িটা দেখছো, এই বাড়িটা হচ্ছে শেখ মিনারের, এবং তার বাড়িতেই কিন্তু নগদ টাকা পাওয়া গেছে। কিন্তু ঠিক কতটা নগদ বা আর কি কি পাওয়া গেছে সেটা কিন্তু এখনই জানায়নি পুলিশ। তবে মোহাম্মদ বাজার থানার পুলিশ কিন্তু ভোর রাত থেকে এই বাড়িতে অভিযান চালাচ্ছে, এবং অভিযান চালিয়ে কিন্তু সেখানে তারা অভিযান চালানোর সময় টাকা গোনার যে মেশিন, সেটা 4টে মেশিন নিয়ে এসছে, 2টি বড় বড় ট্রাঙ্ক নিয়ে এসছে, যার মধ্যে টাকা নিয়ে যাবে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু পুলিশ, তুমি দেখতেই পাচ্ছ যে গোটা গাড়িটা ঘিরে রেখেছে, এবং পুলিশের উচ্চপদস্থ যে আধিকারিকরা, অর্থাৎ বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে বিভিন্ন যে আধিকারিক, তারা কিন্তু ঘরের ভেতরে রয়েছেন। এবং যেটা জানতে পারছি আমরা, সিজার লিস্ট চলছে, এবং সেই মোহাম্মদবাজার থানার পুলিশ কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে। তবে ঠিক কতটা পরিমাণ টাকা রয়েছে বা কি বা কেন, তবে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে পাথর ব্যবসায়ী তিনি কিন্তু ম্যানেজার ছিলেন, আর তার আগে তিনি সরকারি বাসের চালক ছিলেন, এবং স্বেচ্ছাবসর নিয়ে কিন্তু তিনি এখানেই থাকতেন। এবং ওই ম্যানেজার থাকাকালীন পাথর খাদানের কিছু টাকা, যেগুলো হয়তো তার কাছে রয়েছে এমনটা সূত্রে খবর, তবে এগুলো সরকারিভাবে দেখানো হয়েছে কিনা সেটাও কিন্তু কোনো জানা যায়নি। তবে যে নগদ টাকা উদ্ধার হয়েছে, সেই নগদ টাকার উৎস কোথা থেকে বা কোথা থেকে এলো, বা এত টাকা বাড়িতে কেন রেখেছিল, সবটাই কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। তবে যতক্ষণ না পর্যন্ত টাকার যে পরিমাণ, সেই পরিমাণ জানা যাচ্ছে, ততক্ষণ কিন্তু সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না পুলিশের তরফ থেকে। বেশ কিছু সিন্ডিকেট রাজ, দালাল রাজদের হাতে কোটি কোটি টাকা বেরোইছে, বেরোবেও। অতি সত্বর এই টাকা বেরিয়ে আসুক, সমস্ত স্তর থেকে বেরিয়ে এসে মানুষের কাজে লাগুক। দালাল রাজ, দালালের রাজ থেকে সব জায়গায় সিন্ডিকেট, তোলাবাজি, এখান থেকেই টাকা, তাছাড়া টাকা ইনকামের সোর্স কোথায়? পূর্ণাঙ্গ তদন্ত হোক। বলছিল খেলা হবে, খেলা হবে, আসল খেলা এবার শুরু হতে চলেছে। এইরকম ভুড়ি ভুড়ি আছে, আমি অনুরোধ করব এগুলোর তদন্ত হওয়া প্রয়োজন আছে। সরকারি বাসের একজন মনে হয় ড্রাইভার ছিল।